হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রোজায় কী করলাম আপনাদের সাথে তা শেয়ার করব। প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমার মেয়ের জন্য নুডলস রান্না করে নিলাম, কারণ ও আজকে রোজা রাখিনি। ও কী খাবে সেই টেনশন মাথায় ঝটপট নুডলস রান্না করে ও পড়তে বসছে, এই ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছি। শুধু যে খাইয়ে দিচ্ছি তাই না, খাওয়ার ফাঁকে ফাঁকেই ওর পড়াগুলো দেখিয়ে দিচ্ছি। খাবার দাবার নিয়েও তার বিশাল অনীহা, এটা খাবে না ওটা খাবে না, এই অবস্থা। আর দেখতেই পাচ্ছেন ওর শরীরে কি হাল, কোনো খাবারই খেতে চায় না। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ওকে অনেকগুলো অঙ্ক দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরের দিকে। আজ ভাবছি খিচুড়ি রান্না করব। একবারে ভুনোও না আবার পাতলাও না। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আর ভাল লাগছে না। তাই আজকে খিচুড়ি দিয়ে ইফতার করব। কেমন হবে বলেন তো? আর খিচুড়ি তো শুধু খাওয়া যায় না, খিচুড়ির সাথে একটু মাংস হলে ভালোই হয়। তাই আলু দিয়ে মুরগির মাংস একটু রান্না করে নিচ্ছি। আজ আবার ছোটো বোন সহ সবাই একসাথে ইফতারি করব। সবাই একসাথে ইফতারি করতে আমার খুবই ভালো লাগে। রান্না করতে করতে আপনাদের সাথে একটি হাদিস শেয়ার করি। এই রমজান মাসে বেশি বেশি কালেমা পড়তে হয়। যারা এই রমজান মাসে কোরআন শরীফ পড়তে পারে না, তারা বেশি বেশি করে কালেমা পড়েন। কালেমার অনেক ফজিলত, তার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। শায়েখ আব্দুল ইয়াজিদ কুরতুবী রাহমাতুল্লাহ আনহু বলেন, আমি শুনিয়াছি যে ব্যক্তি ৭০,০০০ বার কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে দোজকের আগুন হইতে নাজাত পাইয়া যায়। আমি এই খবর শুনিয়া এক নেসাব অর্থাৎ ৭০,০০০ বার আমার স্ত্রীর উপর পড়িলাম, আরেক নেসাব আমার নিজের জন্য পড়িয়া আখিরাতের সম্বল করিয়া রাখিলাম। আমাদের সাথে এক যুবক থাকিত, সে জান্নাত জাহান্নাম দেখিতে পায়। ইহার সত্যতার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ ছিল। একবার সেই যুবক আমাদের সহিত খাওয়া দাওয়ার শরিক হইল। হঠাৎ সে চিৎকার দিয়া উঠিল, তার শ্বাস বন্ধ হইয়া যাওয়ার উপক্রম হইল। সে বলিল, আমার মা দোজকে জ্বলিতেছে, আমি তার অবস্থা দেখিতে পাইতেছি। কুরতুবী রাহমাতুল্লাহ আনহু বলেন, আমি তার অস্থির অবস্থা লক্ষ্য করিতেছিলাম। আমার খেয়াল হইল যে একটি নেসাব তার মার জন্য বকশিয়া দিই, আর তার ব্যাপারে আমার যে সন্দেহ সেটাও পরীক্ষা হইয়া যাইবে। আমি আমার অন্তরের গোপনেই তার মার জন্য ৭০,০০০ কালেমা মানে এক নেসাব কালেমা তার মার জন্য বকশিয়া দিই। আমার এই কালেমা বকশিয়া দেওয়ার খবর আল্লাহ ছাড়া কেউই জানত না। কিন্তু ওই যুবক তৎক্ষণাৎ বলিতে লাগিল, চাচা, আমার মা দোজকের আগুন হইতে রক্ষা পাইয়া গিয়েছে। কুরতুবী রাহমাতুল্লাহ আনহু বলেন, এই ঘটনা হইতে আমরা দুইটি ফায়দা হইল। একটি ৭০,০০০ বার কালেমা পড়ার বরকত সম্পর্কে আমি যাহা শুনিয়াছি তাহার অভিজ্ঞতা, দ্বিতীয়টি যুবকের সত্যতার একিন হইয়া গেল। সুবহানাল্লাহ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। আমার আবার খিচুড়ি ভীষণ পছন্দ। আমি মাসে ২-৩ বার খিচুড়ি রান্না করি। আর আমার মতো খিচুড়ি লাভার কে কে আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। খিচুড়ি রান্না মনে হয় কম বেশি সবাই জানেন। আজ আমি সবজির খিচুড়ি রান্না করব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তাতে আমি সবজি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর দেখব সবজিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তাতে আমি চাল আর ডাল ভালোভাবে ধুয়ে এই কষানো সবজিগুলোর মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার বেশি করে পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে
এখন আমি এটার মধ্যে কিছু টমেটো অ্যাড করে নিলাম। আর টমেটো দিলে খিচুড়ির মধ্যে খিচুড়ির স্বাদ মনে হয় আরও বেড়ে যায়। রোজার মধ্যে সারাদিন রোজা রেখে ভাজা পোড়া একটু কম খেলেই ভালো, কারণ ভাজা পোড়ার মধ্যে প্রচুর তেল থাকে। তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই মাঝে মধ্যে তেলের খাবারগুলো অ্যাভয়েড করে চলি। খিচুড়ি হতে হতে ভাবছি একটু শুটকি দিয়ে ভর্তাও করে ফেলি, কেমন হবে বলেন তো? বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আর আজকে আমার আরও অনেক রকমের ভর্তা বানানোর সময় নাই, তাই শুধুমাত্র শুটকির ভর্তাটাই বানিয়ে ফেলবো। তাই কড়াইতে পেঁয়াজ, রসুন, শুটকি, ধনেপাতা, মরিচ একটু টেলে নিচ্ছি। এদিক দিয়ে খিচুড়িও প্রায় হয়ে আসছে। এখন আমি একটু নেড়ে তারপর ঢেকে দিব। আর একটু পানি শুকালেই আমার খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে যাবে। শুটকিগুলো টালাও প্রায় শেষ। এখন আমি এগুলো একটি বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এগুলোকে আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে নেব। ইফতারি টাইম প্রায় হয়ে গিয়েছে, এর জন্য আমি একটু তাড়াহুড়া করছি। খিচুড়ির পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। আর এই খিচুড়িটা অত পাতলাও হয়নি, আবার ভুনোও হয়নি, দেখতেই পাচ্ছেন। এই রকম গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা। ছোট বোন পাশের ফ্ল্যাটে থাকে, ওকে বলছি তাড়াতাড়ি এসে ফলগুলো কেটে নিতে, না হলে আজকে আমার আর সময় নেই। এক একজন এক এক কাজ করে ইফতারিগুলো তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। এই তো আমার বোন এসে ফলগুলো তাড়াতাড়ি কাটা শুরু করে দিল, ইফতারের জন্য সব রেডি করছে। আমার বোন ফল কাটছে আর হালিমা বসে বসে দেখছে। আর একটু পর পর জিজ্ঞেস করবে, আফা আজান কখন দিব? তার এই একটাই প্রশ্ন ইফতারি কিছুক্ষণ আগে। ইফতারির টাইমে ছোট বোনের হাজব্যান্ড বিশাল এক তরমুজ নিয়ে হাজির। সে বলতেছে, আপা এটা কাটেন, ভিতরে কি লাল হবে কিনা জানি না, দেখেন কেটে কি অবস্থা। পরে আমি আল্লাহর নাম নিয়ে কাটলাম, দেখলাম ভালোই লাল হয়েছে। আর এটা বেলে ছিল তরমুজটা, খুবই মজা ছিল তরমুজটা। আস্তে আস্তে আমাদের সব ফল কাটা শেষ। এখন বাঙ্গিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে শরবত করে নেব, আর স্ট্রবেরিগুলোকে ব্লেন্ড করে স্ট্রবেরির জুস করে নেব। আমার মেয়ের আবার স্ট্রবেরির জুস খুবই পছন্দ, তাই সে স্ট্রবেরির পাতাগুলো ফেলে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখে। আজ ভাজা পোড়া ছাড়া কিভাবে ইফতারি করলাম আপনাদের সাথে তা শেয়ার করলাম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।